প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দশম শ্রেণীর এবিটি টেস্ট পেপার থেকে একটি স্কুল মাধ্যমিকে ভূগোল থেকে, অর্থাৎ ইতিমধ্যে 4টি ভিডিওতে তোমাদেরকে 4টে স্কুল করিয়েছি। আজকের পঞ্চম স্কুলে আসো। 5 নম্বর স্কুল সূচিপত্র ধরে 5 নম্বর স্কুলে তোমাদের রয়েছে 184 নম্বর পেজে ভূগোলের যে স্কুলটি রয়েছে সেটা নিয়ে আজকের এই আলোচনা এবং সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। এখনও বলবো, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে এরকম ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তার জন্য বেল আইকনটি ক্লিক করে রেখো। তো ইতিমধ্যে যে 4টে ভিডিও দিয়েছি, পরবর্তী স্কুলে পঞ্চম ভিডিও নিয়ে আজকের আলোচনা। প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, আরোহণ একটি সঞ্চয়জাত প্রক্রিয়া। হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, পাখির পায়ের মতো বদ্বীপ, এটাই তোমরা জানো, সহজ প্রশ্ন। মিসিসিপি নদীর মোহনাতে এই ধরনের বদ্বীপ দেখা যায়। পরের প্রশ্ন রয়েছে, কার্যকরী সৌরশক্তির পরিমাণ কত শতাংশ? এখানে দেখো 64% বইতে তোমাদের 66% থাকে কার্যকরী সৌর বিকিরণ। কোনো কোনো বইতে 65ও আছে, এক্ষেত্রে অপশান যেহেতু 65, ফলে 65 হয়ে যাবে। আচ্ছা, এখানে রয়েছে অলরেডি কিন্তু কোনোটিই নয়। দেখো 34% কিন্তু অ্যালবেডো, আর যেটা রয়েছে 34% যদি অ্যালবেডো হয় তাহলে এখানে 66% হয় হিসেব মতো, সেটা হচ্ছে এফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকরী সৌর বিকিরণ। তো এক্ষেত্রে যদি বলি সঠিক, তাহলে কিন্তু হিসেব মতো কোনোটিই নয় হওয়া উচিত, কিন্তু জানি না, এখানে হয়তো 65, কোনো কোনো বইতে 65 দেওয়া আছে, 65 এবং 35, সেক্ষেত্রে 65টা হতে পারে। তো এটা একটু ডাউট রাখছি প্রশ্নটা, তোমরা একটু পরে দেখে নিও, না হলে এটা আমি চেক করে দেখব। পরে রয়েছে এল নিনোর প্রভাব দেখা যায়। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন রয়েছে, জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? 6 ঘন্টা 13 মিনিট। ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত, সেটা হচ্ছে চিকমাগালুর শহরে। নিম্নোক্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ভেঙে 2014 সালে তেলেঙ্গানা হয়েছে। আচ্ছা, ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে পাঞ্জাব, আর সর্বাধিক উৎপাদন হয়ে থাকে পশ্চিমবঙ্গে, কিন্তু হেক্টর প্রতি ধান উৎপাদন বলা হচ্ছে যেহেতু, সেটা হচ্ছে পাঞ্জাব। আচ্ছা, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে, আমি একটু জুম করে নিই প্রশ্নটা, তাহলে দেখতে সুবিধা হবে। তো প্রশ্ন হচ্ছে, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় তাল। এই নৈনিতাল, ভীমতাল, সাততাল, এই ধরনের প্রশ্ন আগে স্কুলে করিয়েছি, কমন প্রশ্ন। সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি শিল্প, কারণ এখানে অনেক অনেক যন্ত্রাংশ, ছোট ছোট যন্ত্রগুলো বিভিন্ন জায়গা থেকে এনে সংযোজন বা অ্যাডিশন করে যে শিল্পটা চলে, সেটা হচ্ছে মোটর গাড়ি শিল্পে। পরের প্রশ্ন রয়েছে, ইসরোর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরু। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ফুল ফর্ম এখান থেকে আসে শর্ট প্রশ্নে। যানবাহনে কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় স্ক্যাবার। আচ্ছা, পরে রয়েছে, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? জামশেদপুরে, টাটা টিস্কো। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দ্বারা, সেটা হচ্ছে বাদামি। সমোন্নতি রেখা বরাবর রেখা অঙ্কন করা হয়ে থাকে, যেটাকে কন্ট্যুর বলা হয়, তার রং হয় বাদামি বা ব্রাউন। পরে রয়েছে, জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয়, এটা শুদ্ধ। কুয়াশা এক প্রকার অধঃক্ষেপণ, এটাও শুদ্ধ। আচ্ছা, এখানে কোনো কোনো বইতে কিন্তু দেওয়া আছে অলরেডি কুয়াশা এবং শিশির। কুয়াশা এবং শিশির এটা অধঃক্ষেপণের রূপ নয়, কিন্তু দেখো হিসেব মতো ধরলে ঠিক, আবার এই প্রশ্নটা আমি একটু ডাউট রাখছি, কারণ অধঃক্ষেপণ মানে উপর থেকে যা কিছু ঝরে পড়ে জলকণার আকারে, তাকে অধঃক্ষেপণ বলা হয়। কিন্তু এখানে এই যে কুয়াশাটা, এটাও তো উপর থেকে, অর্থাৎ টপোস্ফিয়ার স্তরে তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি এটা শুদ্ধ দিচ্ছি, কিন্তু কোনো কোনো বইতে লেখা আছে পরিষ্কারভাবে যে শিশির এবং কুয়াশা এটা কিন্তু অধঃক্ষেপণের রূপ নয় বলে লেখা। তো জানি না, এটা আমি প্রশ্নটাকে ডাউট রাখছি। আচ্ছা, ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়ে থাকে, এটা শুদ্ধ নাকি অশুদ্ধ? এটা অশুদ্ধ, কারণ এটা সঞ্চয়ের ফলে হয়। আচ্ছা, চিনুক বায়ুর অপর নাম হলো চিনুক বায়ুর অপর নাম হলো তুষারবক্ষক, এটা শুদ্ধ। তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ গড়ে সৃষ্টি হয়েছে, এটা অশুদ্ধ, কারণ হয় না, তাপ্তিতে হয় না। আচ্ছা, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হলো রেগুর মাটি, এটা শুদ্ধ। ভারতে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, এটা শুদ্ধ। ঠিক আছে, তো পরের প্রশ্ন আসছি 2.2.1, বলছে, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে বলা হয় থাকে হিমদ্রোণী। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় উষ্ণতার বৈপরীত্য বা ইনভার্সন অফ টেম্পারেচার।
আচ্ছা, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চল তুষারপাত হয়, ল্যাব্রাডর, শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। আচ্ছা, শ্বাসমূল ড্যাশ উদ্ভিদের বৈশিষ্ট্য, শ্বাসমূল কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? লবণাম্ব উদ্ভিদের। আচ্ছা, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? দিহং নামে পরিচিত। কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে বলা হয় রিমোট সেন্সিং বা দূর সংবেদন, বাংলায় যেটা বলা হয় দূর সংবেদন বা রিমোট সেন্সিং। জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? মূলত পিতল শিল্পের জন্য বিখ্যাত। আচ্ছা, ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা অনেক আগে তোমাদের স্কুলের হয়েছে, দুটো স্কুলে অলরেডি, সেটা হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। বায়ুর চাপ মাপার এককের নাম হলো মিলিবার। খাদার হয় উত্তর ভারতে নবীন পলিমাটি গঠিত, ওইকে বলা হচ্ছে খাদার। আচ্ছা, আউটসোর্সিং কাকে বলে? আউটসোর্সিং বলা হয় মূলত এটা ব্যবসায়িক ট্রাম। আউটসোর্সিংটা হচ্ছে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সে যদি থার্ড পার্টিকে দিয়ে, অর্থাৎ তৃতীয় কাউকে দিয়ে তথ্য সংগ্রহ করে বা কাজটা তুলে নেয়, সেক্ষেত্রে সেটাকে বলা হয় আউটসোর্সিং, অর্থাৎ বাইরের উৎস, এটা বলা হয়ে থাকে। আচ্ছা, মৃত্তিকার গঠন বলতে কী বোঝো? মৃত্তিকার গঠন এখানে বলতে মূলত যে তিনটে কণা, অর্থাৎ পলিকণা, বালিকণা এবং কাদাকণা, এই তিনটের পরিমাণের আনুপাতিক হারকে বলা হচ্ছে মৃত্তিকার গ্রথন। আচ্ছা, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভাকরানাঙ্গাল পরিকল্পনা। আচ্ছা, কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকাতে বা কালো মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে, দেখো, আইএসআরওর সদর দপ্তর বা ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা খুব কমন প্রশ্ন আসছে বারবার করে প্রত্যেকটা স্কুলে। এই প্রশ্নটা হচ্ছে বেঙ্গালুরু হবে সঠিক উত্তর। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? আচ্ছা, আপাতত এটা হলো। এরপরেই রয়েছে ডান দিক থেকে বাম দিক মেলাও, বাম দিক এবং ডান দিক মেলাও। দেখো, বাম দিকে রয়েছে মাজুলি, ঝুমচাষ, কারেওয়া, আঁধি, এবং ডান দিকে রয়েছে রাজস্থান, জম্মু কাশ্মীর, ব্রহ্মপুত্র ও মৃত্তিকা ক্ষয়। দেখো, মাজুলি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, মাজুলি। ঝুমচাষ মৃত্তিকা ক্ষয়, মৃত্তিকা ক্ষয়ের একটা কারণ হচ্ছে ঝুমচাষ। আচ্ছা, কারেওয়া মৃত্তিকা দেখা যায় জম্মু কাশ্মীর, যেখানে জাফরান চাষ হয়, কারেওয়া মৃত্তিকা। আঁধি হচ্ছে রাজস্থানের থর মরুভূমিতে দেখা যায়। তাহলে এটা হয়ে গেলে ডান দিক থেকে বাম দিক মেলানো, এই হলে তোমাদের কিন্তু এই স্কুল থেকে, অর্থাৎ এখানে পেজ নাম্বার 184 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার, এখানে 184 নম্বর পেজের যে স্কুলটি রয়েছে পুরোটা 1 নাম্বার প্রশ্ন আমি ডিসকাস করলাম। সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, 1 নাম্বার শেষ হলে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমি কিন্তু নোটস আকারে বা পিডিএফ আকারে তোমরা পাবে, এবং সাথে সাথে আমি সেই প্রশ্নগুলো নিয়ে লাইভ ক্লাসে আলোচনা করব। ফলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও যদি না এখনও করে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটি স্কুল নিয়ে।